নিরামিষ বললেই যদি মনে হয় স্বাদহীন, তবে এই কোপ্তা একবার বানিয়ে দেখো, নিরামিষেও থাকবে রাজকীয় ছোঁয়া। নিরামিষ এঁচোড়ের কোপ্তা বাঙালির হৃদয় ছুঁয়ে যাওয়া পদগুলির মধ্যে একটি। সাদামাটা উপকরণে তৈরি এই কোপ্তার রেসিপিটি দেখে নিই চলো। আমাদের বাড়িতেই একটা ছোট্ট বাগান আছে, সেখানে 2-3টে আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, একটা পেয়ারা গাছ আছে। তো সেই কাঁঠাল গাছ থেকেই একটা এঁচোড় পারলাম। এই দেখো ছোট্ট এঁচোড়, খুব বেশি বড় হয়নি। চলো, এঁচোড়টা তো পাড়া হয়ে গেছে, এবার চলে যাই সোজাসুজি রান্নাতে। রান্নায় যাওয়ার আগে প্রথম কাজ হচ্ছে এঁচোড়টাকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়া, না হলে আঠাটা চারিদিক লেগে যাবে। আর এঁচোড়ের আঠা যা বাজে, লাগলে পরে একদম ছাড়তে চাই না। তো এখানে আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, সেটাতে অল্প একটু মতো হলুদ দিয়ে দিলাম। হলুদটাকে জলের সাথে একটু মিশিয়ে নিলাম, আর হাতে নিয়ে নিচ্ছি কয়েক ফোঁটা সর্ষের তেল। এই হাতেও বুলিয়ে নেব, আর বটিটাতেও খুব ভালো করে তেলটাকে বুলিয়ে দেব, যাতে এঁচোড়টা কাটার পর এই আঠাগুলো খুব ভালোভাবে পরিষ্কারও হয়ে যায়। এবার এঁচোড়টাকে কেটে নিই চলো। এঁচোড়টা কাটার পর দেখছি এঁচোড়ের একদিকটা পুরো কালো দাগ হয়ে গেছে। তাতে কোনো অসুবিধা নেই, এঁচোড়টাকে এবারে টুকরো টুকরো করে কেটে নিই চলো। প্রথমে এঁচোড়ের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর এই কয়েকদিন ধরে শুধু এঁচোড় কেটে কেটে বটির খুব বাজে অবস্থা, ধার একেবারেই চলে গেছে। আর এই এঁচোড়ের মাঝখানের এই শিরদাঁড়াটা সেদ্ধ হয় না, এটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এই দেখো এঁচোড়ের এই যে মাঝখানের অংশটা আছে, এইটার কথাই আমি বললাম, এটা বাদ দিতে হবে। যারা নতুন এঁচোড় কাটবে তাদের জন্যই এটাকে দেখিয়ে দিলাম। এঁচোড়গুলো সব কাটা হয়ে গেছে, আর এই এঁচোড়গুলো কাটার পর আমি যে হলুদ জলটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যেই ফেলে রেখেছিলাম। এবার কেটে রাখা এঁচোড়, একটা বড় সাইজের আলু কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর পরিমিত জল দিয়ে এটাকে 2টো সিটি দিয়ে নেব। এঁচোড়টা খুবই কচি, সেজন্য 2টো সিটি দিলেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন একটা মিক্সির বাটিতে 2টো কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা দিয়ে দিলাম, একদম মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো পেস্টটা একদম মিহি হয়েছে, আর সামান্য একটু জল দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়েছি। এবার একটা বাটির মধ্যে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ লবণ, আর আদা কাঁচা লঙ্কার যে পেস্ট বানালাম সেটা থেকে 1 চামচ মতো সরিয়ে রেখে বাকিটা এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জলও এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে গুলে নিতে হবে। রান্নার আগে গুঁড়ো মশলাগুলোকে এইভাবে গুলে রাখলে মশলার স্বাদ অনেক ভালো হয়। দেখো 2টো সিটি দিয়ে একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটা থালার মধ্যে তুলে নেব। এখন এর মধ্যে আদা কাঁচা লঙ্কার যে 1 চামচ সরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ চিনি, আর বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। এঁচোড়টা খুবই গরম আছে, সেজন্য চামচে করে প্রথমে একটু থেসে নিচ্ছি। অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এবার ভালো করে হাতে করে মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে এগুলোকে বলের আকারে শেপ দিয়ে নিতে হবে। তোমরা চ্যাপটাও করতে পারো, লম্বাটেও করতে পারো, যার যেমন ভালো লাগে সেই অনুযায়ী এটাকে শেপ দিয়ে নেবে। সবগুলোকেই গোল আকারের করে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রায় 1 কাপ মতো সানফ্লাওয়ার অয়েল দিয়ে নিতে হবে। তেলটাকে হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার এই বলগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। এগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে, না হলে সহজেই পুড়ে যেতে পারে একদিকটা। একবারেই সবগুলোকে দিয়ে আমি ভেজে নিচ্ছি। একদিকটা 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজার পর ব্রাউন কালার হয়ে গেছে। এবার প্রত্যেকটাই উল্টে দিচ্ছি। অপর দিকটাও মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট ভাজার পর দেখো এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার একে একে এগুলোকে তুলে নেব।
এগুলো কিন্তু সস দিয়ে শুধু মুখে খেতে বেশ ভালো লাগে। কোফতাগুলোকে তুলে নেওয়ার পর তেলটা অনেকটাই কমিয়ে দিয়েছি, ওই 2 টেবিল চামচ মতো তেল রেখেছি। এবার ফোড়নে দিচ্ছি 1 চা চামচ জিরে, একটা শুকনো লঙ্কা, একটা ক্যাপসিকামের অর্ধেকটা কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলোকে কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিতে হবে। তেলটা খুবই গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়েছি। যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষানোর পর দেখো মশলাটা থেকে তেল সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম 2টো টমেটোর পেস্ট। টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো ফ্যাটানো টক দই। টক দইটাকেও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো করে নিতে হবে। ভালোভাবে কষাতে থাকবো। এবার দেখো তেলটা কি সুন্দরভাবে ছেড়ে দিয়েছে আর কালারটাও কি দুর্দান্ত এসেছে। এবার এখানে আমি 10-12টা কাজু বাদাম হালকা একটু জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। নিরামিষ রান্নাতে একটু কাজু বাদাম, একটু ফ্যাটানো টক দই দিলে স্বাদ কিন্তু অনেক ভালো হয়। কাজু বাদামটা দেওয়ার সঙ্গে সঙ্গেই মশলাটা কতটা আঠালো হয়ে গেছে দেখো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও লোতেই রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি জল। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠলে ভেজে রাখা কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেব। কোপ্তাগুলো দেওয়ার পর খুব বেশি ফোটানোর দরকার নেই, এমনিতেই রান্নাটা পুরোপুরি হয়েই আছে। কোপ্তাগুলো দেওয়ার পর ওই 1 থেকে 1.5 মিনিট মতো ঝোলটাকে একটু ফুটিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর অল্প একটু কেশরি মেথি হাতে করে ক্রাশ করে দিয়ে দিলাম। ব্যাস, এবার এগুলো সব একসাথে মিশিয়ে নিলেই রান্না একদম রেডি। কয়েক সেকেন্ড মতো এগুলোকে সব একসাথে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে এবার আমি অফ করে দেব। এই নিরামিষ কোপ্তার স্বাদ কিন্তু সত্যিই অতুলনীয়। কোনো উৎসব হোক বা অতিথি আপ্যায়ন বা কোনো ব্রত, এঁচোড় কোপ্তা মানেই বাঙালির কাছে বিশেষ দিনের বিশেষ একটি পদ। আমরা যুগের সঙ্গে সঙ্গে যতই আধুনিক হই না কেন, এঁচোড়ের যে কোনো পদের স্বাদ ভুলে যাওয়ার নয়। এখন এই কোপ্তা কারি অন্য একটা প্লেটে আমি পরিবেশন করে নিচ্ছি। এই নিরামিষ এঁচোড় কোপ্তার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও ফিরে আসবো নতুন কোনো এক রান্নার রেসিপি নিয়ে। এখন এই গরম গরম এঁচোড় কোপ্তা পেটে যাওয়ার জন্য একদম রেডি। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।